কি গরম। ওই তুই তোর বাপের ফোন দে, ফোন দিয়ে তোর বাপের তুই বাপের বাড়ি চলে যা। আমার আর ওই গরমে ভালো লাগতেছে না, আমি এক খাটে একা ঘুমাবো, তুই চলে যা তোর বাপের বাড়ি। কেন বিয়ে করার আগে তুমি এটা চিন্তা করো না যে এত গরম আমার বাবার বাড়ি পাঠিয়ে দিব? আমার ভালো লাগে না তাই তুই চলে যা, তোর চলে যেতে বলছি তুই চলে যা, এখন অনেক গরম, তুই চলে যা। তোমার তো একটু ভাবা উচিত ছিল নাকি? তোর বাবা বাড়ির গোষ্ঠী গেলে তুই চলে যা তোর বাবার বাড়ি। বাবা মার কথা কেন বলতেছো? তোমার যদি আমাকে ভালোই না লাগে তো আমাকে বলে দাও, আমি চলে যাবো। আমার বাবার কেন ডাকতেছো? কি আমার মুখের এত বড় কথা? তোর বাপের আসা দরকার, তুই আমার বাড়ি থেকে বাইরে। আমি তোমার মুখের দিকে তাকে আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে আসছি, এখন তুমি কিনা বলতেছো আমার বাবা মার কাছে চলে যেতে? কেন তুমি এটা দেখো না আগে যে গরম? তোমার একটু ভাবা উচিত ছিল সোহেল। তখন দেখা গেছে, এখন আমার অনেক গরম লাগতেছে, তুই এখন চলে যা। হ্যালো বাবা। হ্যালো মা। তুমি একটু আমাদের বাসায় এসো, একটু সমস্যা হয়েছে, আসলে বলবো। আচ্ছা তুমি টেনশন করিও না, আমি আসতেছি। বাবা তুমি আসছো? হ্যাঁ তুমি আর টেনশন করিও না, আমি আসছি, বিষয়টা আমি দেখতেছি। কি জামাই কি সমস্যা? তুমি আমার এই ফোন কইরা জরুরি ডাইকে। আমার একটু গরম বেশি, দুইজন এক খাটে শুইতে পারবো না, আপনি ওকে আপনার বাড়িতে নিয়ে যান, গরম শেষ হলে আমি যাই নিয়ে। আর মানুষ থাকে না আপনার বাড়ি পাঠায় দেয়, এটা একটা মান সম্মানের বিষয় আছে না? দেখেন বাবা, সব মানুষের সাথে আমাকে তুলনা দিয়ে না, আমার একটু বেশি গরম, তাই দুজন এক খাটে ঘুমানো যাচ্ছে না, এই জন্য বলছি আপনি কিছুদিনের জন্য আপনার বাড়িতে নিয়ে যান, পরে গরম শেষ হলে নিয়ে আসবো। তোমার যেহেতু এতই সমস্যা, তাহলে আমার মেয়েকে আমি নিয়ে যাই, তোমার মতো জামাই আমার আর লাগবে না। হায় আল্লাহ, কি করলাম। চল দোষ, বাসা অনেক গরম, বাড়ি থেকে ঘুরে আসি। আর চল দোষ, আমার বাসা অনেক গরম, চল যাই। বাসায় যে গরম, নদীর পাড়ে যেয়ে একটু শুয়ে থাকি, ভালো লাগবে। দোষ কই যাস? বরিশালে খাতার উপর দিলিয়া। আরে কইস না দোষ, গরমে ঘরে টিকা যায় না, আবার নাই কারেন্ট, দেশের যে অবস্থা, গরমে ঘরে থাকাই যায় না। হেলা ভাবতে যে নদী পায়ে যা গোসল করে শুয়ে থাকুন। বুদ্ধিটা তো অস্থির, চলাই আমরাও যাই দোষ, আমার বাসা অনেক গরম। চল কইস না, যে গরম থাকাই যায় না। চল নদীর পাড়ে আসি গেছি, চেঞ্জ করতে আমরা পানি থেকে আসি। ঠিক আছে যা। যাই এবার আমিও যাই, গোসলটা করে যাই। আমরা নামে গেছি। দাঁড়া, আপনি কেমন ঠান্ডা রে? আরে ঠান্ডা মানে দাঁড়া। অনেক শান্তি লাগতেছে, বাগানে কারেন্ট, মনটা চেয়ে শুয়ে থাকি, মধ্যে এখানে সারাদিন থাকি। আমি তো খাতা বালিশ নিয়েছি, বিছনাও করছি, শুয়ে থাকি চললাম। ঠিক আছে তোরা থাক, আমি একটু জিরে। আচ্ছা যা।
কি শান্তি লাগে এখানে এরকম একটা বিছনা। আজকের বাড়ি যাবো না, এইখানেই থাকবো। এই জায়গার শান্তি আর এই বাড়ির বাসায় গরম। আচ্ছা শোন, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি একটু শুয়ে যাই, হয়তো গেছে ওরা আমরা আবার পাঠাই। হৃদয় ঘুমাইছো? আরে শান্তি নয়। যা একটু গোসল করে, আমি তো ঠান্ডা হয়েছি, এবার তুই একটু যাই আরেকবার ঠান্ডা। ঠিক আছে তুই থাক, আমি আইতেছি। অনেক শান্তি লাগতেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এই জায়গায় থাকতে আর কি লাগে, গরমে যেহেতু গরমে থাকার গোসল করবো আর কি লাগে। আজকে বাসা যাওয়া লাগবো না, আজকে সারাদিন এই জায়গায় কাটায় দেবো। ও সাইফুল ভাই, কই যান? এই যে ভাই এখানে। এখানে কি করো? এই তো ভাই গরমে বাসায় থাকতে পারি না, কারেন্ট নাই, কি করবো? আমিও তো গরমের জ্বালায় এই যে বাগানে বাগানে ঘুরতে আসি। আসেন ভাই গোসল করি এক লগে। গোসল করলে গোসল তো 1 ঘন্টা গোসল করা যায় না ভাই, আমরা চিন্তা করছি থাকমু খামু লমু সব একখানে। কি করস? খাতা বলিস নিয়ে এসেছিস না? সব নিয়েছি ভাই। আচ্ছা তোকে জামা কাপড় আছে? তোয়াল তোয়াল আছে? আছে ভাই। নদীর থাকবো, শান্তি। দেখ সাইফুল ভাই আইতেছে। ভাই আইতেছে তুই দাঁড়া। শান্তি, আমি তো বাসায় গরমে থাকতেই পারতাছি না, কি করুম? তোর এলাকায় পাই না, তোরা কই গেছস? খোঁজতে আছি। ইয়ারে রশিদ যে জিগাইলাম হয় করেছে মনে হয় নদীর পাড়ের দিকে দেখলাম, পরে আর কি আমি খুঁজতে খুঁজতে দিকে আইছি। যাক ভালোই করছিস। তো দুপুরে খাবারের ব্যবস্থা আছে নি? আছে, সব ব্যবস্থা করে নিয়েছি। ইয়ারে দেখলাম খাতা বালিশ নিয়ে এসে উনি শুয়ে রয়েছে, দেখছি রফিককে। তোর আনছিস? আমি আনছি এগুলো সব। ভালো, যাক আজকে এনেই থাকবো। কি কর? একদম। ভাইজান ঘটনা কি? খাতা বালিশ নিয়ে নদীর পাড়ে আসছে? আরে কই না ভাই, বাসায় কারেন্ট নাই, আবার যে গরম, ভাত আছে নদীর পাড়ে খামো দামো ঘুমাবো, এনি শান্তি। বাসায় কারেন্ট নাই, বারবার কারেন্ট যায় আয়, এনি ভালো আছে। ভাই আপনাকে বুদ্ধিটা তো সেই, ভাবতাছি আমিও করবো। করেন একদম ভালো হইব ভাই। বাসায় আমগো এলাকায় কারেন্ট নাই, এলাকায় কারেন্টের যে সমস্যা, ভাবতাছি আমিও খেতা বালিশ লেই নদীর পাড়ে আয় পড়বো। তোমরা কোথা থেকে আসলা? ভাই বাসাতে বাইরে ছিলাম, স্কুলে যাম ভাই, স্কুলেও কারেন্ট নেই, বাসাও কারেন্ট নেই, লাগে না পড়তে নিয়ে ক্লাস করবো। না বুদ্ধিটা ভাল লাগছে, আমরাও খাতা পালিশ লইয়া এখানে আয়া পড়বো, সাথে দুপুরে খাওয়ান টাও আনবো। থাকবো আর এই জায়গায় ঘুমাবো। ভাইজান প্লেসটাও ভালো আছে, কোনো গরম নাই, এলাকায় তো প্রচুর গরম, কারেন্টের ঝামেলা। এসে ভাবতেছি এখানে আসবো, এখানেই থাকবো, খাওয়ান দাওয়ান হইবো আল্লাহ ভরসা। বাসায় কারেন্ট নেই তো বারবার যায় আর আয়, খালি যায় আর বাসা যে গরম হলে ভাবতেছি এনি থাকবো, এনি ঘুমামো, খাওয়ান দাওয়ান তো লইয়া গেছি।
দোস্ত তোকে বুদ্ধিটা আমার খুব ভালো লাগছে বুঝছস। কালকে থেকে আমিও খাতা বালিশ নিয়ে আমো আর এই জায়গায় খাবারের ব্যবস্থা করবো। আজকে তো অনেক অনেক গোসল করছি, খুব আরাম লাগতেছে। আমি আজকে চলে যাবো, তোরা কি থাকবি? আমরা এই যে নদী বাড়ি বিছনা গুছে তখন হইয়া যাও, বাতাসটা আছে, ঠান্ডাও আরো ঠান্ডা ভালো লাগবে, একটু ঘুমায় যাও। বাসায় কি আর ঘুমাইতে পারছো? কারেন্ট যায় আর আয়, কেমনে ঘুমাইছো? না আমার আবার বাসায় খুঁজবো, আমি বাসায় তো বলে আসি নাই তো, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে চল আমরা আজকে যাইগা, তাহলে আবার কালকে থেকে সবাই একসাথে আসুন। ঠিক আছে, আর ওই এলাকার বন্ধু বান্ধব সবাই বইলা দিস এই ব্যবস্থা করতে, ভালোই বুঝি। এই কদিন কারেন্ট থাকবো না, এই কদিন আমরা মনে করো খাতা বালিশ নিয়ে আমু, খাবার নিয়ে আমু, আর নদীর পাড়ে রাতটা দিন কাটাই দিন। ঠিক আছে, ঠিক আছে।